ভালো জায়গা মসজিদ, খারাপ জায়গা কোনটা? বাজার। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে ভালো জায়গা কোনটা? মসজিদ। যেখানে ঢুকলে গুনাহ সব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ নাই? মসজিদে ঢুকবেন গুনাহ মাফ হবে। মসজিদের ভিতরে প্রবেশ করবেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামা কাতিবিন, যে নিযুক্ত ফেরেশতা আছে আমলনামা লেখার জন্য। মসজিদে যখন ঢুকবেন নেক আমলে নেক লেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ নাই? গুনাহগুলো যারা লেখে তারা বন্ধ হয়ে যায়। মসজিদে ঢুকলে কোনো গুনাহ নাই, মসজিদে ঢুকলে কোনো গুনাহ নাই, শুধু নেক। মসজিদে ঢুকলে কোনো গুনাহ নাই, ফাহিশা কোনো কথা নাই। মসজিদে ঢুকলেই শুধু লা ইলাহা। আরেকটু যদি নিচ হতো কথা বলে এত মজা পাইতাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে ঢুকলে কোনো গুনাহ নাই, কারণ যখনই আপনি মসজিদে ঢুকবেন তখন গোলাম হয় কার? আরো জোরে বলেন কার? মসজিদে ঢুকবেন কোনো ফাহিশা নারীর দিকে নজর পড়বে না। মসজিদে ঢুকবেন অশ্লীল নারীর দিকে নজর পড়বে না। মসজিদে ঢুকবেন সকল গুনাহ থেকে আপনার আমলনামা একেবারে শূন্য, কিন্তু আমলনামার ভিতরে নেক লেখা শুরু করে দেন। কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যাদেরকে নিযুক্ত করেছেন আপনার আমলনামায় নেক লেখা শুরু করে একজনের হুকুম মতো, তিনি কে? আর যখন দোকানে যাবেন, দোকানের ভিতরে যখনই আপনি বসবেন তখন দেখবেন ডান পাশে ও গল্প শুরু করছে, আমার বউ ভালো না। ও আবার এই দিক থেকে ইশারা দেয়, ঠিকই তো, তোর বউ ভালো না। আবার ওই দিক থেকে বলে তোর শাশুড়ি ভালো না। ওই দিক থেকে বলে তোর শ্বশুর ভালো না। এই দিক থেকে বলে আমি নিজেই ভালো না। চলে গিবত। এই জন্য বাংলাদেশে 24 চ্যানেলের দরকার ছিল না। বাংলাদেশে স্যাটেলাইটের কোনো চ্যানেলগুলোর প্রয়োজন ছিল না। যদি বাংলাদেশের সরকার চা দোকানে একটু উন্মুক্ত কথা বলার সুযোগ করে দিত, আমার মনে হয় চা দোকানগুলো একটা সময় টেলিভিশনের চাইতে বেশি সংবাদ প্রচার করত। ঠিক না ভাই? ঠিক। দ্রুত প্রচার, এলাকার ভিতরে যা ঘটে নাই ওর চাইতে 3 ডবল প্রচার হয় চার দোকানে। ঠিক না ভাই? ঠিক। সবচাইতে জঘন্যতম গুনাহ, মৃত ভাইয়ের গোশত খাইলে যেই গুনাহ হয়, ওই গুনাহটা যদি আপনি গীবত করেন আপনার আমলনামার ভিতরে ওই গুনাহটা চাপায়া দিবেন, তিনি কে? এই জন্য নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, খারাপ জায়গাটা হলো বাজার। বাজারে কম যাও আর মসজিদের ভিতরে বেশি যাও, জিন্দেগি ভর আমলনামা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন, তিনি কে? সাহাবীদের নিয়ম, সাহাবীরা যখন বাজারে যেতেন ঘরের ভিতরে জিজ্ঞাসা করতেন অমুক সাহাবী কই। ভিতর থেকে আওয়াজ আসতো উনি বাজারে গিয়েছেন। ভিতর থেকে যখন আওয়াজ দিত বাজারে গিয়েছেন, বাহির থেকে যখন বলতেন উনি কখন বাজার থেকে ফিরবেন, কোনো কিছু কি বলে গেছেন, ভিতর থেকে বিবিরা বলতেন এই মাত্র ফিরবেন, বাজারে বেশি দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। একই সাহাবী যখন মসজিদে যেতেন, যখন আবার বাড়িতে কেউ খুঁজতে আসতেন, যখন বলতেন আমার অমুক ভাই কই, তখন বলতেন মসজিদে গিয়েছে, কখন আসবে জানি না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন
কখন আসবে জানি না, কোন সময় আসবে এটা আমাদের জানা নাই। কারণ গেছে জহুরে, আসর পড়েও আসতে পারে, আবার মাগরিব পড়েও আসতে পারে, আবার এশা পড়েও আসতে পারে, আবার তাহাজ্জুদ পড়েও আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। সুবহানাল্লাহ নেই? আহা, কি সাহাবীর জিন্দেগি এটা। মসজিদে যখন যেতেন তখন কখন আসবে জানি না, বাজারে গেলে একটু অপেক্ষা করেন, এই মাত্র চলে আসবে, বেশি দেরি হবে না। আর কুড়িগ্রামবাসীর মানুষ যখন বাজারে যায় তখন বউ বলে কখন আসবে জানি না, কথা কন না কেন? আর যখন মসজিদে যায়, যখন বলে ও কখন আসবে, কয় ও তো সবার পিছনের মুসল্লি, যাই সবার পরে, আসে সবার আগে। এই আসলো বলে ও 2 রাকাতের বেশি জুমা পড়ে না। ওর জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত, যাই সবার পরে, আসে সবার আগে। একটু দেরি করেন, ওই মসজিদে বেশিক্ষণ দেরি করবে না, আসলো বলে। আর যখন বাজারে যায়, কখন আসবে, কোন সময় আসবে আমি নিজেও জানি না। সাহাবীরা মসজিদে গেলে কখন আসবে বিবিরা জানতেন না, আর আমরা বাজারে গেলে কখন আসবো বিবিরা জানে না। বিষয়টা কি ঠিক না উল্টা পাল্টা? উল্টা পাল্টা জিন্দেগি যদি করেন, পা ধরে উল্টায়া জাহান্নামে ফালায়া দিবেন তিনি কে? কোরআনের মাহফিল, এই মাহফিলে এসে বসা দরকার। কোরআনের মাহফিল, এই মাহফিলে এসে আলোচনা শোনা দরকার। কোরআনের মাহফিলে এসে যদি দোকানে পাটে ঘোরাঘুরি করেন, কেউ নারাজ হবে না, কিন্তু নারাজ হবে তিনি কে? আল্লাহ যদি নারাজ হয়, জিন্দেগি ভরপুর সব বরবাদ, ঠিক না ভাই? ঠিক। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, তো বসবেন, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? বেশি টাইম লাগে না, আল্লাহ বলে চাইবি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? দোকান বড় না মাহফিল বড়? দোকান বড় না মসজিদ বড়? দোকান বড় না কোরআন বড়? দোকান বড় না আল্লাহ বড়? দোকান বড় না কাবা ঘর বড়? দোকান বড় না আমাদের নবী বড়? তাহলে যেখানে কোরআন থেকে কথা হয়, এই জায়গার চাইতে দোকান যে বড় মনে করে বসে আছেন, কপাল পোড়া। কথা বলেন, কি পোড়া? কপাল পোড়া। আল্লাহ এদেরকে একটু হেদায়েত দান করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমরা যারা বসেছি, আমাদেরকে বসাইছে তিনি কে? আমরা ঠকি নাই, আমরা জিতে গেছি। এক বর্ণনা এসেছে, নবী বলেন কোরআনের একটা আয়াত যদি বোঝার জন্য 1 ঘন্টা সময় যদি কেউ রাতের বেলা ব্যয় করে, 60 বছর নফল ইবাদতের নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? আরেক বর্ণনা এসেছে, কেউ যদি কোরআনের একটু আয়াতে গবেষণা করে, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? কোরআনের মাহফিলে বসলে কোনো লস নাই, শুধু লাভ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা মাহফিলে বসেছি একজনাকে ভালোবেসে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কার ভালোবাসা? সবাই বলেন কার? লাস্ট পর্যন্ত থাকবেন তো? উঠাউঠি করবেন? চলে যাবেন? ঘোরাঘুরি করবেন না। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই। কোরআনের চাইতে দামি কিতাব আছে নাকি এলাকায়? কথা বলেন, আছে? নাই। কুড়িগ্রামবাসী, এই কুড়িগ্রামে বড় বড় আলেমদের পা পড়ে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, কুড়িগ্রাম এটা যেমন তেমন কোনো জায়গা নয়। কুড়িগ্রামের ভূমি, কুড়িগ্রামের মাটি কিসের ঘাঁটি বলেন তো দেখি? কোরআনের ঘাঁটি। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় কোরআনের কর্মী। সুবহানাল্লাহ বলেন। কুড়িগ্রামের ভিতরে অনেক বড় বড় মাহফিলের আঞ্জাম হয়। কুড়িগ্রামের ভিতরে কোরআনের সৈনিকও বেশি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, নাস্তিক ঢাকা শহরে দেখা যায়, নাস্তিক চট্টগ্রাম শহরে দেখা যায়। চট্টগ্রাম শহরের ভিতরে, ঢাকা শহরের ভিতরে নাস্তিক দেখা যায় আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কিয়ামতের দিনের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, আযানের বিরুদ্ধে। এই নাস্তিকেরা পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে কথা বলে। আমি বলি, আরে বেটা, ঢাকা শহরের ভিতরে নয়, কুড়িগ্রামের ভূমিতে এসে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। ঢাকা শহরের ভিতরে র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, বিজিবি পাহারা দিয়ে,
টিভি চ্যানেলের ভিতরে আমার হজের বিরুদ্ধে কথা বলা হয়, নাস্তিকদেরকে টকশোর ভিতরে বসিয়ে দেওয়া হয়। আমি বলি, বুকের যদি সাহস থাকে, কুড়িগ্রামের ভূমিতে এসে আল্লাহর বিরুদ্ধে কথা বল, পেটের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। কারণ এটা হলো কুড়িগ্রাম, সারা বিশ্ব চিনে এটা কুড়িগ্রাম, রংপুর বিভাগের ভিতরে একটা বিভাগ, ঠিক না ঠিক? রংপুর বিভাগ তো সারা বিশ্ব চিনে। অন্য কোনো বিভাগকে ভয় করুক আর না করুক, রংপুর বিভাগকে দেখলেই বাঘের মতো ডরায়। রংপুর বিভাগ যেইভাবে মানুষদেরকে ভালোবাসতে জানে, আবার রংপুর বিভাগ ওইভাবে যারা কোরআন ওলাদেরকে শাস্তি দেয় তাদেরকে লটকাইয়া সাইজও করতে জানে। রংপুর বিভাগ এরা স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য বুকের তাজা রক্ত ঢালতে জানে। সারা বিশ্ব চিনে এই রংপুরকে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সেই বিভাগের মানুষ, নরম হয়ে বসে থাকলে কি হয়? কথা বলেন, নরম হয়ে বসে থাকলে কি হয়? একজন ছিলেন নরম, বিশ্বনবীজির সাহাবী, আরেকজন ছিলেন গরম। নরম এবং গরমের সমন্বয়ে কালিমার পতাকা পথ 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 করে উড়াইয়া দিলেন। তিনি কে? যতদিন আবু বকর কালিমা পড়লেন, বিশ্বনবীজি বললেন, আবু বকর কালিমাটা গোপন রেখে দাও। যেদিন আবু বকরের মতোই প্রায় কাছাকাছি আরেকজন সাহাবী, যার নামটা হলো ওমর, তিনি যেদিন কালেমা পড়লেন, বিশ্বনবীজি বললেন, ওমর কালিমাটা গোপন রেখে দাও। বিশ্বনবীর কথা অনুযায়ী ওমর বললেন, নবী, আবু বকর আমার ভাই, সেও কালিমা পড়েছে, সে না হয় নরম, কালিমাটা গোপন রেখেছে। আমি ওমর যদি কালেমাটা গোপন রেখে দিই, বিষয়টা একটু অন্যরকম দেখায়। আজকে আমি মক্কার ভূমিতে এই কালেমার ধ্বনি উচ্চস্বরে আওয়াজ দিয়ে উঠাবো। আমি শুধু দেখতে চাই কোন আবু জেহেল আসে, আমি ওরে একটু দেখব। কোন আবু লাহাব আসে, আমি ওরে একটু দেখব। কোন উতবা আসে, আমি ওরে একটু দেখব। কোন সাইবা আসে, আমি ওরে একটু দেখব। বাংলার জমিনের ভিতরে এরকম ওমরকে আমরা পেয়েছিলাম, যে ওমর 50 বছর কালিমার দাওয়াত দিয়ে 13 বছর জেলখানায় থেকে কোরআনের ধ্বনি দিয়ে বাতিলের কাছে মাথা নত করে নাই, আল্লাহর কাছে মাথা নত করেছে, ঠিক না বেঠে? এগুলো ছিলেন এক একটা ওমর। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করে নাই। গোলামের মাথা নত হবে তো একজন মালিকের সামনে, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওমরও ছিলেন গরম, এই জন্য নবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর, ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আর আমার গরম মানের সাহাবী, জোরে বলেন, এটা কি আমাদের মতো গরম নাকি একটু বেশি গরম? এটা কি বাংলাদেশের জনগণের মতো গরম নাকি একটু বেশি গরম? কেমন গরম? বিশ্বনবীজির বিবিদেরকে নিয়ে নবী ঘরের ভিতরে বসেছেন, একই টানে 9 জন বিবি। কয়জন? কথা বলেন, কয়জন? বিশ্বনবীজির একই টানে 9 জন বিবি সিরিয়ালে ছিলেন। 9 জন বিবিকে নিয়ে বিশ্বনবীজি ঘরের ভিতরে বসা। নবীর নরম পেয়ে, বিশ্বনবীর সরল পেয়ে সব বিবিগুলো চতুর্দিকে ঘেরাও করে ধরলেন, ধরে বললেন, নবী আমার এইটা দেন, ও নবী আমারে ওইটা দেন, ও নবী আমারে এই কিনে দেন, ওই কিনে দেন, নবী আমারে এইটা দেন, ওইটা দেন। অনেক কথা। ও নবী আমারে এইটা কিনে দিতে হবে। আরেকজন বিবি বলে, নবী গো আমারে এই জিনিস কিনে দিতে হবে। আরেকজন বিবি বলে, নবী আমাকে এই জিনিস কিনে দিতে হবে। একজন বিবির এক একটা আবদার। বিশ্বনবীজি বললেন, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, যা দিয়েছি এর উপরে পড়ো আলহামদুলিল্লাহ।
ব্যাস। কিন্তু বিবিরা ছাড়ে না, জোর করে ধরেন। বিশ্বনবীও বিপদে পড়লেন। ইন দ্য মিন টাইম দরজার ওই পার্শ্বে থেকে একজন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন। বিশ্বনবীজি বললেন, কে? বাহির থেকে বললেন, আনা ওমর। কি বলেছেন? সবাই বলেন। বিশ্বনবী যখনই শুনলেন যে আনা ওমর, বাস ওমর এসেছে, ওমর নবী আপনি যদি অনুমতি দেন আমি ভিতরে প্রবেশ করতে পারি। নবী সামনের বিবিদেরকে ঘুরে তাকিয়ে বলবেন যে তোমরা পর্দার আড়ালে চলে যাও। এই কথা বলার জন্য বিশ্বনবী বিবিদের দিকে তাকায় দেখে বলার আগেই সবাই দৌড়। সুবহানাল্লাহ বলবেন না? এখনো বলেই নাই বিবি সবাই পর্দার ভিতরে চলে যাও, বলেন নাই যে তোমরা চলে যাও, ওমর আসছে, ওমর না। তাকিয়ে দেখেন কেউ নাই। ভিতরে গিয়ে নবী বললেন, আমি তো তোমাদেরকে ওঠার জন্য বলি নাই, কেন তোমরা ভিতরে চলে আসলা? বিবিরা বলছেন, নবী গো আপনার এমন একজন সাহাবী আসছে, নাম হলো ওমর, ওইটার মুখ চলার আগে আগে চলে কি? আরো জোরে বলেন। ও নবী, ওই ওমরের সামনে দাঁড়ায় কথা বলার আমাদের কোনো সাহস? বাঘের মতো ডরায়, বাঘের মতো ডরাই গো নবী আপনার এই সাহাবীরে। ও নবী, এই সাহাবীরে বাঘের মতো ডরায়। এই সাহাবীর সামনে যাওয়া তো দূরের কথা, ওইটার নাম শুনলেই কাঁপুনি শুরু হয়। নবী এই জন্য সাবধান, এই সাহাবীর সামনে আমাদেরকে কোনোদিন আপনি ডাইকেন না। বড় ভয় পাইছি গো নবী, যখন ভিতরে ঢোকার আগে যে আমরা পালায়া আড়াল হয়েছি এটা বেঁচে গেছি, যদি সামনে পড়তাম কি হইতো আল্লাহ ভালো জানে। যেমনে আপনারে ধরছিলাম। বিশ্বনবীজি সামনে গিয়ে বসলেন, ওমর ভিতরে আসলেন। বিশ্বনবীজি মুস্কি হাসি দিলেন। ওমর তিনি নবীর দিকে তাকিয়ে আছেন। নবী আপনি হাসেন কেন? বিশ্বনবীজি বললেন, ওমর তুমি এমন ওমর যে ওমর রে শুধুমাত্র সারা পৃথিবীর মানুষগুলো ভয় পায় না, আমার বিবিরাও ভয় পায়। শোনো রে ওমর, তোমার গরমতা এত বেশি, তোমার পাওয়ার এত বেশি, তোমার রাগ এত বেশি, শয়তান তোমাকে যদি রাস্তা দিয়ে দেখে, শয়তান ওই রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে পালায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, কালেমার পতাকা উত্তোলন করার জন্য এইরকম ওমরের দরকার বাংলাদেশে প্রয়োজন আছে না? না। বিশ্বনবীজি বললেন, আরহামু উম্মতি বিউম্মতি, আবু বকর আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আমার গরম মানের সাহাবী ওমর। নরম আর গরমের সমন্বয়ে কালেমার পতাকা পতপত করে উড়ায়া দিলেন। তিনি কে? নরম থেকেছি 17 বছর, মার খেয়েছি 17 বছর, জীবন দিয়েছি 17 বছর, হামলা খেয়েছি 17 বছর, মামলা খেয়েছি 17 বছর, নিজের ঘর ছেড়ে রাস্তায় রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া রাত কাটাইছি 17 বছর। একদিন গরম হওয়ার কারণে জালিম মুক্ত বাংলাদেশ হয়েছে, ঠিক না বেঠি? এই জন্য সারা জীবন শুধু নরম থাকবেন তা না, মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইরে কবুল করো। আরো জোরে একটু বলেন আমিন। চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। আমার আগে যিনি আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নবীর হোসেন বিপ্লবী, আপনাদের এলাকার মানুষ। এলাকার না? বাসা কোন দিকে? একেবারে কাছে। মাশাআল্লাহ, আপনাদের জন্য সৌভাগ্য যে আপনারা এত সুন্দর একজন আলোচককে পেয়ে গেছেন। আমাদের আসার দরকার নাই, আগামীর দিন এই নবীর হোসেন বিপ্লবী সাহেবে এই ময়দানগুলো কাঁপিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আপনাদের সন্তানদেরকে আলেম বানাবেন না? কথা বলেন না কেন? আলেম বানাবেন না? অবশ্যই বানাবেন। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান সরকার, চেয়ারম্যান 8 নম্বর হাসনাবাদ ইউনিয়ন পরিষদ। আমাদের প্রিয় সভাপতি সাহেব আছেন এখানে, নুরুজ্জামান ভাই সরকার, উনি আছেন, উনি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। উনি যদি শেষ পর্যন্ত থাকে, আপনারা থাকবেন না? উঠাউঠি করবেন, চলে যাবেন? তালাক দিবেন কারা কারা? হাত তুলেন। কেউ দিবেন না? মাহফিলকে কেউ তালাক দিবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই দিলকে আল্লাহ তুমি কোরআনের দিল হিসেবে কবুল করো, বলেন আমিন। কোরআন ছাড়া কুড়িগ্রামবাসী যেহেতু কিছু বুঝে না, আল্লাহ তুমি এদেরকে জান্নাত দেওয়া ছাড়া কিছু বুঝিও না। আমরা কি চাই? কথা বলেন, কি চাই? ছোট্ট ঈমান যার আছে সে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ নাই? বিন্দু পরিমাণ যার ঈমান আছে সে জান্নাতে চলে যাবে। মাম্মাতা লিল্লাহি আ'লামু লা ইলাহা ইল্লাল্লাহ, যে শুধু একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন। তিনি কে? শুধু এতটুকু পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ও রব, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে এর জন্য আমি জান্নাত ব্যবস্থা করে রেখে দিয়েছি। তো আমরা যারা এখানে বসেছি সবাই মুমিন, সবাই মুত্তাকি, আমাদের জন্য অবশ্যই জান্নাত আছে। তবে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বান্দারে জমিন আমি আল্লাহ যিনি সৃষ্টি করেছি, এই জমিনের ভিতরে আইনটা চালাতে হবে কার? আরে আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, তিনি কে? আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। গতকালকে আসছিলেন কারা কারা? হাত তোলেন। হাই হাই, মাশাআল্লাহ, সবাই আসছিলেন না? হাত নামান। এবার গতকালকে আসেন নাই কারা কারা? হাত তুলেন। আসেন নাই কারা কারা? হাই হাই, হাত নামা। গতকালকে কোথায় থেকে আলোচনা হয়েছিল? কোন সূরা থেকে? হ্যাঁ, সূরা মাউন। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাহলে ঈমান বিষয়ে আমি কেন জেনে নিচ্ছি জানেন? কারণ দুই আলোচনা যদি একই হয়ে যায় তো প্রবলেমটা বেড়ে যাবে না? এত দূর থেকে আসছেন আপনারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইন্নাল্লাযীনা আমানু ওয়া ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এর থেকে মনে হয়। আচ্ছা যাক, ঈমানের উপরে। মোহাম্মদ নবীর হোসেন বিপ্লবী ভাই, আপনি কোন জায়গা থেকে আলোচনা করছেন? আমি সম্ভবত যতটুকু ধারণা সূরা আত-তাওবা, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইয়ুন আর-রাইটা থেকে। হ্যাঁ, আমি কোথায় থেকে কথা বলবো? কোরআন বলেন কিতাবটা কার? আরো জোরে বলেন কার? এই কোরআনের ভিতরে আমার কথা আছে কয়টা? হুজুরের কথা আছে কয়টা? সভাপতির কথা আছে কয়টা? কুড়িগ্রামবাসীর কথা আছে কয়টা? রাজশাহীবাসীর কথা আছে কয়টা? রংপুর বিভাগের মানুষের কথা আছে কয়টা? মদিনাবাসীর কথা আছে কয়টা? হ্যাঁ, আরে মদিনাবাসীর কথা থাকবে কেমনে এখানে? নবীর কথা আছে এখানে? না, আমার নবীর বানানো কোনো কথাও এই কোরআনের ভিতরে নাই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কথা আছে সব কথাগুলো, আরো জোরে বলেন কার? তাহলে জানলাম রংপুরবাসীর কোনো কথা নাই, দিনাজপুরবাসীর কোনো কথা নাই, কুড়িগ্রামবাসীর কোনো কথা নাই, মাহমুদুল হাসানের কোনো কথা নাই, এরপরে নবীর হোসাইন বিপ্লবী ভাইয়ের কোনো কথা নাই, আজকে নুরুজ্জামান সরকার ভাইয়ের কোনো কথা নাই, আপনাদের কোনো এই কোরআনে কথা নাই। কথাগুলো কার? তাহলে এই কোরআনটা আমাদের মানতে কোনো অসুবিধা? আরো জোরে বলেন কোনো অসুবিধা? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনের সাথেই যদি একটু সম্পর্ক হয় আমি আল্লাহ তোর সম্মান বাড়িয়ে দিব। তুই জেলখানায় যাবি, আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দিব। তোরে হামলা দেবে, আমি আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দেব। তোরে মামলা দেবে, আমি আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দেব। তোরে ফাঁসি দেবে, সারা বিশ্ব আমি তোর নামটা প্রচার করে দেব। তোরে 13 বছর কারাগারে রাখবে, আমি মসজিদে মসজিদে তোর জন্য দোয়া করাবো। তোর নাভিতে পুশ করে বিষ প্রয়োগ করে তোকে দুনিয়া থেকে শেষ করে দিবে। আমি মাহফিলে মাহফিলে তোর জন্য দোয়া করব। আর যারা কোরআনের খাদেমদেরকে আঘাত করবে আমি আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াবো। আমার কথা না কথা ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
نحن نزلنا الذكر وإن له لحافظون إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون এই কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটা কার? কুড়িগ্রামবাসীকে আমি দায়িত্ব দিই নাই, রংপুরবাসীকে আমি দায়িত্ব দিই নাই, বাংলাদেশের মানুষকে আমি দায়িত্ব দিই নাই। আমি যেহেতু নাজিল করেছি এই কিতাব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। কার? আরো জোরে বলেন কার? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায় ফু দিয়ে এই কোরআনটাকে বন্ধ করে দেবে, হামলা দিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করে দেবে, মামলা দিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করে দেবে, জেলখানায় ভরে কোরআনের দাওয়াত বন্ধ করে দেবে। পারছে? নিজেদেরকেই বন্ধ করে দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কাফেরেরা চায় ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিবে, পারবে না। নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটা কার? আল্লাহ বলছেন আমি নাজিল করেছি, আমি হেফাজত করবো। সুবহানাল্লাহ বলবেন না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন। ঠিক না ভাই? ঠিক। সব জ্বলে যাবে, সব পুড়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কোরআন এবং কোরআনদের খাদেমদেরকে জীবিত রাখবেন তিনি কে? নিষিদ্ধ করলো কোরআনের দল, অথচ নিজেই নিষিদ্ধ। আসতে বলেন ঠিক। আমরা কোরআন পৃথিবীর কারো মানি না, কোরআনের দল করি, মানে কোরআন মানে একজন, আর কিতাব কিতাব ডাকা। মনে রাখবেন বাংলার জমিনের ভিতরে আমরা কারো দলের ভিতরে দলভুক্ত নই। মনে রাখবেন বাংলার জমিনের ভিতরে আমরা কোনো কিছু পাওয়ার জন্য হাঁটি না। মনে রাখবেন কারো পিছনে এক কাপ চা খাওয়ার জন্য আমরা দৌড়াই না। আমরা জমিনের ভিতরে আল্লাহর গোলাম, তার গোলামি করার জন্য এই জমিনে জীবন পর্যন্ত দিতে রাজি আছি। ঠিক না বেঠে? কখনো আমরা পিছনে হাঁটি? আরো জোরে বলেন, পিছনে হাঁটি। বাংলার জমিনের ভিতরে ক্ষমতাশীল এক দল নিষিদ্ধ করতে আসলো, একটা দল নিষিদ্ধই করে দিল। বাংলাদেশে ওই দল থাকতে পারবে? আল্লাহ বললেন খবরদার, তারা তো পৃথিবীর কারো দল করে না, দল করে কার? আরো জোরে বলে কার? থেকেই গেল এই দল, অথচ কম্বল নিয়ে বাইরে 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পালাতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার, যারা আমার কোরআনের দাওয়াতি কাজের ভিতরে বাধা দেবে আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব। আরো জোরে বলেন, এমনি এমনি ছেড়ে দেব। কুলিল্লাহুম, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল ملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতায় বসায় আমি আল্লাহ, আবার ক্ষমতা থেকে ছিনিয়ে নেন তিনি কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দিয়ে আমি আবার সূরের মতো দেশ ছাড়া লাগে কার? আরো জোরে বলেন কার? এই জমিনে যারা কোরআনের দাওয়াতি কাজ বন্ধ করেছে তাদেরকে ধরেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। কার কথা বলেন? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ নিজেই বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি কয়জন? নাম কি? আল্লাহ। কুড়িগ্রামের আওয়াজ দিয়ে বলেন নামটা কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন আমি কিন্তু আল্লাহ। আমাকে কিন্তু অনেকেই চিনে না, খবরদার। আমাকে যখন চিনার দরকার ছিল তখন কিন্তু ফেরাউন চিনে নাই। যেদিন চুবানো শুরু করছি সেই দিন আমারে চিনছে, কিন্তু ওই দিন চিনে কোনো লাভ। আরো জোরে বলেন কোনো লাভ। যেই দিন চিনার দরকার ছিল নমরুদের, সেই দিন আমার চিনে নাই। কিন্তু যেই দিন মশা ঢুকায় দিয়ে জোতা পিটা করা শুরু করেছে সেই দিন আমাকে চিনেছে, কিন্তু ওই দিন চিনে কোনো লাভ। সময় থাকতেই চিনতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই। যেই নমরুদকে আমি দুনিয়া থেকে শেষ করেছি, যেই ফেরাউনকে আমি দুনিয়া থেকে শেষ করেছি, এখনো আমি আছি আগের মতো। ঠিক না বে ঠিক? না না, আপনাদের আওয়াজে উনি বুড়া হয়ে গেছে। না না, আপনাদের আওয়াজে ওনার চোখের পাওয়ার কমে গেছে। না না, আপনাদের আওয়াজে মনে হচ্ছে আল্লাহর গদি মনে হয় এখন আর নাই। আল্লাহর কি ক্ষমতা কমে গেছে? ওনাকে কি ক্ষমতা করার জন্য ইলেকশন করা লাগে, ভোটাভুটি করা লাগে, মিছিল মিটিং করা লাগে, চা কফি খাওয়ানো লাগে, নেতা নেত্রী তৈরি করা লাগে? না, ওনাকে ক্ষমতায় বসানো লাগে না, উনি নিজেই একজন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখেন কিভাবে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি। বান্দারে আমি হলাম আল্লাহ, যে আল্লাহ আমি নমরুদকে দুনিয়া থেকে শেষ করেছি, ফেরাউনকে দুনিয়া থেকে শেষ করেছি। ফেরাউনরে দুনিয়া থেকে শেষ করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কি জন্য শেষ করেছেন আপনারা কি জানেন? কি জন্য শেষ করেছেন আপনারা কি জানেন? জানা নাই। মুসা আলাইহিস সালাম বললেন ফেরাউন পড়ে নাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। শুধু এতটুকু বলেছিলেন, এই ফেরাউন পড়ে নাও লা ইলাহা, বাস এনাফ। আর কিছু চাইছিল? নো, বাস এতটুকু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন কি বললেন, পয়গম্বর মুসা তোরে আমি দেখে নেব। আল্লাহ বললেন আমিও তোরে দেখে নেব।
বাংলাদেশের জনগণকে যিনি দেখতে চাইছিলেন তারে দেখে নিছেন কে? আরো জোরে বলেন কে? মুসা আলাইহিস সালাম রে বললেন, এই পয়গম্বর আমি তোরে দেখে নেব। কোথায় পালাবি তুই? তোরে আমি দেখে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর ভয় পেও না, আমি ওরে দেখে নেব। পৃথিবীতে যত বড় বড় জালিম তৈরি হয়েছিল তত ছোট জিনিস দিয়ে ধ্বংস করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আচ্ছা, আপনাদের এলাকায় কি ছোট মানুষ পানিতে পড়ে মারা যায় না বড় মানুষ? নবীর হুসাইন ভাই, কোন মানুষ ছোট পানিতে পড়ে মারা যায়? ছোট না বড়? ছোট মানুষ। আচ্ছা, ফেরাউনরে কোথায় মারলেন? ছোট ছিল না বড় ছিল? পানিতে ডুবে কেমনে মারা যায় মানুষ? পানিতে ডুবে কেমনে মারা যায়? ছোট মানুষ পানিতে ডুবে মারা যাবে। 5 বছরের শিশু পানিতে ডুবে মারা যায়। 10 বছরের শিশু পানিতে ডুবে মারা যায়। 30 বছরের মানুষ পানিতে ডুবে মারা যায়। এটা কি বিশ্বাস করা যায়? কথা কন না কেন? বিশ্বাস করা যায়? আল্লাহ বলেছেন, তোমাদের এলাকায় ছোট মানুষ পানিতে ডুবে মারা যায়, আর আমার এলাকায় কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন পানিতে ডুবে মারা যায়। কারণ এই পানি কারো হুকুম শোনে না, পানি হুকুম শোনে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ বলেছেন, ফেরাউনের মতো ডাকাত ওই এলাকায় কেউ ছিল না, কিন্তু ফেরাউনকে ধ্বংস করার জন্য আমার নীল নদের পানি যথেষ্ট ছিল। ঠিক না বেঠে? আর একজন ডাকাত নমরুদ। আল্লাহ বললেন, ডান পাশে ওর 10,000, বাম পাশে 10,000, সামনে 10,000, পিছনে 10,000, মোট কত হাজার? 40,000 সৈন্য নিয়ে কিন্তু বাহিরে বাহির হয়। আল্লাহ বললেন, আমি শুধু 40,000 না, একটা আমার ন্যাংরা মশা। আল্লাহ বললেন, তুই যত বড় জালিম, আমি তোকে শেষ করব তত ছোট জিনিস দিয়ে। ঠিক না বেঠিক? এত বড় জালিম 40,000 সৈন্য বাহিনী নিয়ে রওনা দিল। 40,000 সৈন্য বাহিনী দিয়ে চতুর্দিকে চলাচল, চতুর্দিকে যাওয়া এবং চতুর্দিকে আসা, সব কিছু 40,000 সৈন্য। না 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 না, আর 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 ডিস্টার্ব করা যাবে না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। কথার ভিতরে এখন যদি উসার নিচা করি তাহলে ঝামেলা আছে। আমার চেহারা কি দেখতেছেন না আপনারা? আরে চেহারাতে কি হবে? চেহারাতে কিচ্ছু হবে না, চেহারা দেখে লাভ নাই। আওয়াজ শোনা যাচ্ছে তো? কথা কন না কেন? হ্যাঁ, দেখছেন না আপনারা? হইছে তো? কোরআন থেকে শুধু কথা শুনবে ইনশাআল্লাহ। নমরুদ সামনে হলো 10,000, পিছনে 10,000, ডান পাশে 10,000, বাম পাশে 10,000, মোট কত হাজার? জোরে বলেন কত হাজার? 40,000 সৈন্য নিয়ে যিনি চলাচল করতেন, উনি একদিন ইব্রাহিম আলাইহিস সালাম রে বললেন, এই ইব্রাহিম, তোর খোদা কই? কই তোর খোদা? বলা ডাক তোর খোদাকে, তোর খোদার সাথে আমি যুদ্ধ ঘোষণা করব। তোর খোদাকে আমি দেখি না। আল্লাহ বললেন, ইব্রাহিম, আমি খোদা, আমি আল্লাহ তো যাব না। আমার পক্ষ থেকে আমি একটা অসুস্থ মশা পাঠাবো। সুস্থ, কথা বলেন, সুস্থ মশা, ল্যাংড়া একটা মশা পাঠাবো। পাঠালেন, নাকের ভিতর দিয়ে মগজের ভিতরে ঢুকলেন, কামড় দিলেন। প্রথম অবস্থায় সেনাপতির জুতা ছিল একটু নরম। থামেন থামেন আব্বা জানে, আব্বুরা তোমরা একটু, ওরা যে এই বয়সে মাহফিলে আসছে শুকরিয়া আদায় করা দরকার। এই বয়সে আমরা মাহফিলে আসি নাই, ওরা যে আসছে এটা অনেক বড় একটা নিয়ামত। ওরাই আগামীর এই মাহফিলের খুঁটিগুলোকে শক্ত করে ধরবে। আগামী দিনের ইসলামের পতাকা ওদের মাধ্যমেই উড়ে যাবে। ঠিক না বা ঠিক? ওদেরকে দেখছেন, ওদের ঠিক দেখছেন? আপনারা তো চিন্তা ভাবনা করেন না, ওরা বলছে ঠিক। আগামীর এগুলোই সম্পদ। খবরদার, মসজিদে গেলে অনেক ছোট বাচ্চাদের ধমক দেয় না, ধমক দেবেন না। ওরে আজকে ধমক দিয়েছেন, ও আগামীকালকে দোকানে আড্ডা দেবে, ও কোনোদিন আর মসজিদে যাবে না।
বড় হয়ে যাবে, মসজিদের অভ্যাস থাকবে না, দোকানে আড্ডা দেওয়া শুরু করবে। মসজিদের ভিতরে ছোট বাচ্চাদের নিয়ে যাবেন, মাও যদি নামাজ না পড়ে এরপরও মসজিদের বিরুদ্ধে কথা বলে, তার সামনে থেকে কোনো নাস্তিক হেঁটে যেতে পারবে না। আজও বাংলার জমিনের ভিতরে আমরা এমন যুবক দেখেছি, দাড়ি কাটে, টুপি মাথায় নাই, প্যান্ট এবং শার্ট পরা, মাথার ভিতরে কোনো সুন্নত নাই, নামাজ নাই। এরপরও ওই যুবকের সামনে যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, তাকে সোজা পায়ে হাঁটতে দেবে না। এই জন্য খবরদার, ছোট ছোট বাচ্চাদের মসজিদে গেলে ধমক দেওয়া যাবে, এরা আগামী দিনের সম্পদ। এদেরকে সাথে করে ধরে নিয়ে যাবেন মসজিদে। আমরা তো চলে যাব, ওরাই একদিন মসজিদের খাটিয়া ধরে আমাদেরকে কাঁধে করে কবরে নামাবে। এছাড়া যদি ওদেরকে মসজিদমুখী না করেন, এমন একটা পরিস্থিতি আসবে, মৃত্যুর পর 1 সপ্তাহ লাশ দাফন করা মানুষ খুঁজে পাওয়া যাবে না। মনে রাখেন, এই জন্য ছোট বাচ্চাদেরকে কখনো ধমক দেওয়া যাবে। ন্যাংরা মশা পাঠালেন, মনে আছে আপনাদের? সেনাবাহিনী সেনাপতির যে জুতাটা হলো একটু নরম, নরম জুতা দিয়ে মাথায় মারা শুরু করলেন। মাথায় মারাতে কোনো কাজ হয় না। দারোয়ান ছিলেন, দারোয়ানের জুতাটা একটু কড়া, দারোয়ানের জুতা দিয়ে পিড়ালেন, কোনো কাজ হলো না। নমরুদ নিজের পায়ের খড়ম দিয়ে নিজের মাথায় মারা শুরু করলেন। আপনারা বলেন, আপনাদের এলাকায় যে নিজের জুতা খুলে নিজের মাথায় মারে, তারে কি বলে? সবাই বলে না, কি বলে? আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের তাবাতি কাছে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন প্রচারে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে পাগল হয়ে বিদায় হতে হবে। ঠিক না বেঠে? আব্রাহাম হস্তি বাহিনী নিয়ে রওনা দিল। কি ভাঙবে? কথা বলেন, কি ভাঙবে? কাবা ঘর ভেঙে দিবে। কাছাকাছি আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল নামক এই পাখিগুলোকে পাঠালেন তিনি কে? হস্তি বাহিনী সবগুলো ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাংলার জমিনের ভিতরে একটা স্বৈরাচারের জন্ম হয়েছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। কথা বলে, টানা 17টা বছর পর্যন্ত কম এবং বেশি নির্যাতন শুরু করেছে। লাস্ট পর্যন্ত 15 বছরের পর থেকে 16, 17, 2টা বছর খুব নির্যাতন শুরু করেছে। এমন নির্যাতন, কোরআনের খাদেমদের কোমরের ভিতরে রশি লাগায়া টানে। কোরআনের একজন খাদেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলায়। কোরআনটাকে বন্ধ করে দেওয়ার জন্য উত্তম হিন্দুস্থানের কথা অনুযায়ী বাংলাদেশে আইন ব্যবস্থা তৈরি করে। এই বাংলার জমিনের ভিতরে মুসলমানদের কোনো 4 পয়সা কোনো দাম ছিল না, দাম ছিল হিন্দুস্থানের দাদাদের। ঠিক না ব্যাঠিক? যেখানেই কোরআনের মাহফিল সেখানেই 144 ধারা। কথা কন না কেন? হিন্দুদের কোনো পূজায় কখনো কোনোদিন বন্ধ, কিন্তু মুসলমানদের মাহফিল বন্ধ। হিন্দুদের কোনো পূজার অনুমতির দরকার নাই। মুসলমান যুবকরা কোরআনের মাহফিল করবে, কার কাছ থেকে অনুমতি নিতে হবে? মেম্বারের কাছ থেকে যখন অনুমতি নেই, চেয়ারম্যান বন্ধ করে, চেয়ারম্যান যখন অনুমতি দেয় ওসি বন্ধ করে, ওসি যখন অনুমতি দেয় ডিসি বন্ধ করে, ডিসি যখন অনুমতি দেয় এর চাইতে উপর লেভেলে যারা আছে তারা বন্ধ করে। কথা কন না কেন আপনারা? এই মাহফিলের অনুমতি নেওয়ার জন্য যুবকেরা এই দরজায় ওই দরজায়, ওই দরজায়, ওই টেবিল, এই টেবিল, এই টেবিল, এই টেবিল, কত ছোটাছুটি করে একটা কোরআনের মাহফিলের আঞ্জাম দেয়। পোস্টার শেষ, বক্তা এসেছে, মাইক দিয়ে আলোচনা শুরু হবে, এমন সময় পুলিশ পাঠিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছে।
অথচ আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ বলছেন জমিন আমার, আমার জমিনের ভিতর আমার কোরআনের দাওয়াতের কাজ হবে, আমার জমিনের ভিতর আমার যুবকরা কোরআনের মাহফিল করবে, আমার জমিনের ভিতর আমার কোরআনের দাওয়াতি কাজ হবে। যারা বাধা দিতে আসে সাবধান হয়ে যাও, পিছনের দরজা দিয়ে পালাতে হবে। আল্লাহ বলছেন আয়াতুল কুরসিতে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি সেই আল্লাহ যাই ফেরাউন রে পানিতে ডুবাইয়া মারছি। সুবহানাল্লাহ নাই? আমি সেই আল্লাহ, সেই আল্লাহ নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়ে শেষ করেছি। আমি সেই আল্লাহ, যে আল্লাহ বাবিল পাখি পাঠিয়ে হস্তি বাহিনীদের শেষ করেছি। আমি সেই আল্লাহ, যে আল্লাহ বাংলাদেশ থেকে স্বৈরাচারকে পালাতে বাধ্য করিয়েছি। ঠিক না বেঠে? তোমরা মনে করেছো ছাত্ররা তোমরা দেশ ত্যাগ করাইছো তারে, না না, তোমরা করাও নাই, আমি করাইছি। তোমাদের চাহিদা ছিল শুধু পদত্যাগ। কি কথা কন না কেন? ছাত্রদের চাহিদা ছিল শুধু কি? আরো জোরে বলেন, শুধু কি? পিছনের ভাইয়েরা বলেন, এই কর্নারে বলেন, এই কর্নারে বলেন, সবাই বলেন। পদত্যাগের নিয়ম হলো, পদত্যাগের নিয়ম হলো আপনি 17টা বছর দেশ চালিয়েছেন, এই দেশ চালানোর ভিতরে যা করেছেন জনগণ এখন আর আপনাকে চায় না। অতএব আপনি লিখিতভাবে ভাষণের দ্বারায় আপনি পদত্যাগ করেন, আপনি দেশেই বসবাস করেন, কোনো অসুবিধা নাই। আপনি প্রধানমন্ত্রী ছিলেন, 17টা বছর দেশের কাজ করেছেন, যা করেছেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করেই আপনি দেশের ভিতরে বসবাস করেন, অসুবিধা নাই। আল্লাহ বলছেন না না, 17টা বছর পর্যন্ত যা নির্যাতন হয়েছে, 17টা বছর যত মায়ের বুক খালি হয়েছে, 17টা বছর ধরে অনেক মানুষ নিজের ঘরে ঘুমাতে পারে নাই। অতএব এই উল্লুক্কা পাঠাও, এই জালিমের পদত্যাগ দিয়ে লাভ হবে না। এটাকে আমি আল্লাহ দেশ ত্যাগ করাতে চাই। ঠিক না বেঠে? তোমাদের চাহিদা হলো পদত্যাগ, আর আমি আল্লাহর চাহিদা কি? কথা বলেন। দেশ ত্যাগ। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম দুনিয়াতে জন্ম নিয়েছে, তাদেরকে তত ছোট জিনিস দিয়ে আল্লাহ শেষ করেছে। ফেরাউনকে শেষ করলেন পানিতে ডুবিয়ে, যেই পানিতে ডুবে মারা যায় ছোট বাচ্চা, অথচ সেই পানিতে ডুবে মারলেন ফেরাউনকে কে? নমরুদের নাকের ভিতরে একটা ন্যাংড়া মশা ঢুকে সেই নমরুদের মগজে কামড়ায় নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে শেষ করা হলো। শেষ করলেন কে? ছোট ছোট আবাবিল পাখি পাঠিয়ে হস্তি বাহিনীদেরকে শেষ করলেন কে? আল্লাহ বলছেন মাঝে মাঝে আমি ন্যাংড়া মশা পাঠাই, মাঝে মাঝে আমি পানি দিয়ে শেষ করি, মাঝে মাঝে আমি আবাবিল পাখি দিয়ে শেষ করি, আবার মাঝে মাঝে আমি স্বৈরাচারের ভিতরে এমন ভয় ঢুকিয়ে দিই যে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়। আমি ভিতরে ভয় ঢুকাইয়া দিই। কে দিয়েছেন ভয়? আরো জোরে বলেন। 18 রকমের খাবার রান্না করা ছিল, খাওয়ার সুযোগ হয় নাই, পিছনে দিয়ে দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। এই পালানোর কথাটাই আমাদের বাংলাদেশের একজন খাস আল্লাহর ওলি। 5টা গুণ যার ভিতরে থাকে তাকে আল্লাহর ওলি বলতে হবে। কয়টা গুণ? শুধু চুলে জট লাগালে আল্লাহর ওলি হওয়া যায় না। আপনাদের এখানে রংপুরের এক জায়গার নাম আছে পাগলা পীর। পাগলা মানেই তো সে পাগলা, এবার পীর হয় কেন?
পাগলা পীর। অনেক জায়গায় দেখবেন বাবা একটা বসে আছে, নাম কি? বদনা বাবা। অনেক জায়গায় বসে আছে ল্যাংটা বাবা। অনেক জায়গায় বসে আছে গামছা বাবা। অনেক জায়গায় বসে আছে তালা বাবা। অনেক জায়গায় বসে আছে জটওয়ালা বাবা। অনেক জায়গায় বসে আছে চটওয়ালা বাবা। আসলে একটা বাবারও ঠিক, কথা বলেন, একটা বাবারও ঠিক নাই। অলি হতে হলে 5টা গুণ লাগে। 5টা গুণের ভিতরে নাম্বার 1 একটা গুণ হলো, অলিদের 1 নাম্বার একটা গুণ হলো আনুমানিক। দেশের কিছু শাসন ব্যবস্থা দেখে, দেশের কিছু শাসন ব্যবস্থা দেখে ওই দেশের মানচিত্র সম্পর্কে কিছু আইডিয়া করবেন। ওই আইডিয়া যদি ভবিষ্যতে মিলে যায়, বুঝে নেবেন যে খাস একজন আল্লাহর ওলি ছিলেন। ঠিক না বেঠে? এই বাংলাদেশের মানচিত্র নিয়ে 13 বছর কারাগারে বন্দী রাখা একজন আল্লাহর খাস গোলাম, উনি একটা ধারণা করে বলেছিলেন, তোমাদের কাছে টুপি ভালো লাগে না, তোমাদের কাছে দাড়ি ভালো লাগে না, তোমাদের কাছে মসজিদ ভালো লাগে না, তোমাদের কাছে মাহফিল ভালো লাগে না, তোমাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না। মনে রেখে দিও, 12 কোটি মানুষ কিন্তু কোরআনের পাগল। এই 12 কোটি মানুষ এমন একদিন আসবে, গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত হেলিকপ্টার আপাকে নিয়ে আকাশে উঠছে। আপনাদের হয়তো জানা নাই, 5 আগস্টে 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত আপাকে নিয়ে হেলিকপ্টারে শুধু রাউন্ড দিয়েছে, শুধু মেসেজ করেছে মুসলিম কান্ট্রিগুলোতে, আমি আসতেছি আপনার দেশে, আমার দেশে হালকা একটু প্রবলেম হয়েছে। জাতি তো জানে কি প্রবলেম, কথা কন না কেন? জাতি তো জানে কি প্রবলেম। আমার দেশের টাকার বন্দুক কিনা, আমার দেশের টাকায় হেলিকপ্টার কিনা, আমার দেশের টাকায় যেই সেনাবাহিনী পুলিশকে বেতন দেওয়া হয়, সেই পুলিশ দিয়ে হেলিকপ্টার থেকে বাবার কোলে 6 মাসের শিশুকে হত্যা করা হয়। কি ঘটিয়েছে জাতি জানে না, কথা কন না কেন? জাতি জানে না। 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত হেলিকপ্টারে উপরে উঠছে আর খালি মেসেজ দিছে, অমুক দেশে নামবো, অমুক দেশে নামবো, অমুক দেশে নামবো। সবাই বলে আপা আপনাকে নামানো যাবে না। লাশ পর্যন্ত কোথায় গিয়ে পড়লো? কথা বলেন, কোথায় গিয়ে পড়লো? আল্লাহর ওলির কথাটা কি ভুল ছিল? আরো জোরে বলেন, ভুল ছিল? 12টা বাণী বলেছিলেন উনি, আল্লাহর খাস একজন গোলাম, কোরআনের জীবন্ত একজন সৈনিক। উনি 12টা বাণী বলেছিলেন এই বাংলাদেশের মানচিত্রদেরকে নিয়ে। উনি বলেছিলেন, যেই পুলিশদেরকে দিয়ে মানুষদের ঘুম হারাম করো, যেই পুলিশদেরকে দিয়ে মানুষদেরকে ধরে ধরে পিটাও, যেই পুলিশদেরকে দিয়ে মানুষদেরকে ধরে নিয়ে রিমান্ডে অন্যায় অত্যাচার করো, এমন একদিন বাংলাদেশের পরিবর্তন ঘটবে। ওই পুলিশই ধরে ধরে আওয়ামী লীগদের পাছায় পিটাবে। কথাটা কি অবাস্তব? কথা বলেন না কেন? অবাস্তব। গোপালগঞ্জ, হবিগঞ্জ, মনে হয় হবিগঞ্জের একজন সুমন্য, وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারি খুনে লাল তাইফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত আল্লাহ ক্ষমা করো হেতায় বাসী ওরা বুঝনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله আরো আস্তে পড়েন আল্লাহ যদি বুঝে ফেলে তো সমস্যা হতে পারে আরো আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কিয়া নবীর হুসাইন ভাই আস্তে পড়লে জুড়ে পড়ে ব্যাপার কি ও ভলিউম কমাইতে বললে বেড়ে যায় মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুড়িগ্রামবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসায় কে? ক্ষমতা থেকে নামায় কে? দেশে রাখার মালিক কে? দেশ থেকে তাড়িয়ে দেওয়ার মালিক কে? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু, লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব। কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলামি করব কার? আমাদের মালিকের নাম কি? মাশাআল্লাহ, শিক্ষিত এলাকায় মাহফিল করতে এসেছি বোঝা যায়। মালিকরেও চিনে এই কুড়িগ্রামবাসী। আমাদের মালিকের নামটা কি? সে আল্লাহর নামে তিনটা তাকবীর দেওয়া যাবে? দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই তাকবীরগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা মাহফিলে এসেছি কাকে খুশি করার জন্যে? শিওর, কোনো সন্দেহ নাই। মাহফিলে বসলে খুশি হয় তিনি কে? দোকানে থাকলে খুশি হয় কে? হাই হাই, দোকানে থাকলে খুশি হয় দুইজন, এক দোকানদার আরেকজনকে শয়তান। আর মাহফিলে আসলে খুশি হয় তিনি কে? আল্লাহ। শয়তানরে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? আল্লাহরে যদি খুশি করেন তো আর দোকানে থাকার আমাদের কোনো সুযোগ নাই।